আসলে বাজান আমরা যত রকমের পালা করি না, যে পরম গুরু শিষ্য নারী পুরুষ শরীয়ত মারফত নবদ বেলা নবীর জীবনী বেলা, আর আজকের পালা হইল মাল জোড়া। সমস্ত পালার বড় পালা হইল আশা আর যাওয়া। যাওয়া আমাদের আশাটা শেষ, এখন আমাদের যাওয়ার পালা শুরু শুরু। বাজান যান বাজান, যারা যারা যাবেন একটু আগে যান, গান ধরার সময় আর যায় না, গান ধরলে এইটুকু চেয়ে দেখ মন ডুবলো বেলা, হেলে দুলে হয়ে না। আর আসবে না আলিফ শোনে প্রেম সঙ্গপনে গঞ্জমুখী আলিফ শোনে প্রেম গঞ্জমুখী আলিফ শোনে খেলেছ প্রেম সঙ্গপনে, মুগ্ধ বন্ধুর রূপ দর্শনে, মুগ্ধ বন্ধুর রূপ দর্শনে ছিল নাম হেরানে, ডুবলো হয়ে না দুলে হয়ে না। তুমি কতটুক তারে বাসো ভালো, এই পরীক্ষায় ধরায় পাঠালো, কতটুকু বাসো ভালো, পরীক্ষায় ধরায় পাঠালো, সংসার বেরিত পাইয়ে পড়লো, সংসার সংসার বেরিয়ে পায়ে পড়লো, বেঁধে
সাজন ডুবলো বেলা হেলে দুলে ওই লাল ডুবলো বেলা আপন ভাবলা তুমি যাকে ছেড়ে যাবে একে একে মন আপন ভাবলা তুমি ছেড়ে যাবে একে একে সেই বন্ধু ছাড়া গর্বি পাত্র বন্ধু ছাড়া ছাড়া ধরবি পাকে থাকবে না তো বন্ধু ছাড়া ধরবি পাকে বন্ধু ছাড়া ধরবি পাকে বন্ধু ছাড়া ধরবি পাকে মুর্শিদ ছাড়া ধরবি পাকে থাকবে না তো মায় দুলা আবুল বলে মন পা গেলা এই জীবন তরি শীঘ্র চালা আবুল বলে মন পা গেলা জীবন তরি আবুল বলে মন পা গেলা উঠবে না আর আয়ু বেলা জীবন তরি শীঘ্র চালা বন্ধু নামে বলে আর আসবে না এই জীবনে প্রভাতেরই উষাকাল ইচ্ছা করলেই সেই শিশুবেলার আনন্দে আপনি ফিরে যেতে পারবেন না চেয়ে দেখুন ডুবলো বেলা হেলে দুলে হয়ে লাভ এটা শুধু ওই আকাশের দিকে চেয়ে থাকলে হবে না ওই বেলা না চেয়ে দেখো তোমার নিজের জীবনে বেলা ডুবে যাচ্ছে কতটুকু তুমি তারে ভালোবাসো ভালো এই পরীক্ষার জন্যই তোমাকে এই ধরায় পাঠাই সংসার বেরি তোমার পায়ে পড়লো বেঁধেছে মহা জঞ্জাল আপন ভাবলা তুমি যাকে চলে যাবে তারা একে একে বন্ধু ছাড়া এই ঘোর বিপাকে কেউ তোমায় ডাকবে না দোলাল আবুল বলে মন পাগেলা উঠবে না তোরা আয়ু বেলা জীবন তরিটা তাই শীঘ্র চালা মুর্শিদ নামে ধরে বাজান সাধক তার গানে বলছে যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু চলে গেলে
এখন শুধু আফসোস করতে পারবো, আক্ষেপ করতে পারবো, দুঃখ করতে পারবো, কিন্তু হারানোটা আর ফিরে পাবো যৌবনকাল। যৌবনকাল এটা হলো মালামাল। এই তিনটি কাল, শিশুকাল, বৃদ্ধকাল, মাঝখানে হলো যৌবনকাল। যৌবনকাল তাই হলো মালামাল। তাই রাখতে হবে, খেয়াল দিতে হবে দেয়াল, যাতে ঢুকতে না পারে ওই ঘরে শিয়াল। যেই ঘরে মাল থাকে ওই ঘরে তো ডাকাত ঢুকে নাকি? যে ঘরে মাল নাই ওই ঘরে ডাকাত, চোর ডাকাত ঢুকে কোনো লাভ নাই। এই জন্য যৌবন কালে আজ করে টাইট করে তারপরে ফাইট করুন লাভ। বাজান আসো বাবা, আমি তো আগে এসেছি। হ্যাঁ বক্সনগর ইমাম মান্ডার দরবার সমিতি পীরে কামেল হযরত শাহসুফি বাবা আত্রাফ সাহেব পক্ষ থেকে তার নাতি মোহাম্মদ রিফাত কাঁচা ফুলের মালা দিয়ে ভালোবাসা দিল দরবারের পক্ষ থেকে। আত্রাফ আলী সাহেব দরবারে ভক্তি রাখি। আসলে কাঁচা ফুলের মালা দিলে কেউ বাবা, ফুল তো যে ছেলেটা দিল নিজেই তো একটা ফুল, ওই হইল সত্যিকারের ফুল, নিষ্পাপ। বাবা মনে পড়লো চন্দ্রের বাবা আমার ভাই বসে বসে আমি ভাই বলে মালাটা দিয়ে যার হারায় সে বুঝে, যার হারায় নাই সে কিন্তু হারানো ব্যথা বুঝে না। এই যে বাবা কথা বলেন, আস্তে আস্তে বলেন, লাইকে আপনি এইভাবে কথা বলেন আমি আওয়াজ পাই। ওরে বাবা রে বাবা, আর আপনি তো ক্যামেরাম্যান, আপনার দ্বারা এটা হবো কেন? বাবা এক বৃদ্ধ লাঠি ভর ঘুরে মানুষে বলে শিশুকালে 4 পায়ে হাঁটে, যৌবনকালে 2 পায়ে হাঁটে, বৃদ্ধকালে 3 পায়ে হাঁটে। শিশুকালে 4 পাও হাঁটতে শিখে নাই, পায়ের গিরা 2 পায়ের গিরু আর হাতের কোনো হাজরা ভরতে ভরতে যায় না, এটা হলো 4 পাও। ওই মানুষটাই যখন একটু বড় হয়, হাতে পায়ে শক্তি হয়, তখন সে 2 পায়ে হাঁটে, শক্তিশালী। কিন্তু এই মানুষটা যখন আস্তে আস্তে তার মূল চালানগুলো, ধন সম্পদগুলি হারাইতে থাকে, তখন তার কোমরটা বাঁকা হয়ে যায়। তখন একা সে চলতে পারে না, একটা লাঠির সাহায্য নিতে হবে। নিজের 2 পাও আর একটা হইল লাঠি, এইটা হইল 3 পাও। এই লাঠি ভর করে গুজা হয়ে হাইটে যায়। আর একটা যুবক এসে কয়, চাচা আপনি কি খুঁজেন? আপনার কি হারাইছে, কি খুঁজেন? বৃদ্ধটা ঘাড় প্যাত করে কোমরে হাত দিয়ে উঠে বলে, বাবা আমার যে কি হারাইছে, আমি তো তোরে বললে তুই বুঝবি না, তোর যেদিন হারাইবো বাবা সেদিন তুই বুঝবি, এর আগে বুঝা যাবে।
বাজান সুস্থতা হলো জীবনের সবচাইতে বড় নিয়ম। আমরা তা করি না, আমাদের ভুলে। বাবা মুরব্বীরা বলছে শিক্ষা দীক্ষা না করি আগে করছো বিয়া, বিনে পয়সায় গোলাম হইছো গাইটের টাকা দিয়া দিয়া। বিয়ে করার আগে বিয়ে বসতে হয়, একটু শিক্ষা নিতে হয়। বাবা বসে যদি বিয়ে করার আগে একটা পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে যাইয়া ওই ছেলেটাকে মুরিদ করাই দিতেন, তাইলে সে চলাফেরার কায়দা কৌশলটা জানতো, এত তাড়াতাড়ি সে ভাঙ্গে পড়তো না। আর যখন তা করেন নাই, আগেই বিয়ে করে দিছেন, ওই যে কয় না যে ফুলাই বড় হয়ে গেছে, ফুলার মায় কয় ফুলার বাপেরে শুনছনি গো আমাকে ফুলাই কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওজারি কেমন কেমন করে রাত্রে খালি কই দিয়ে যিনি ঘুরে, অনেক রাইতে যে বসে থেকে তারপরে আসে না, কথা কইলে সেইটা উঠে কত কি করুন ফুলার গলায় একটা রশি দিয়ে, ফুলার গলায় একটা রশি দেয়, তাইলে ফুলা এরকম করবো না। রশি দেয় কার গলায় বাবা? রশি দেয় হইলো পাঠার গলায় না, পাঠার গলায় রশি দিয়ে বাঁধতে চল লাগে, তাইলে ফুলায় পাঠা হয়ে গেছে। আরে রশি দেওয়া মানে তুই বিয়ে করাইব, তাহলে ফুলা হইছে পাঠা। তাই যদি এই পাঠা হওয়ার এই পাঠাটাকে গলায় রশি না দিয়া গুরুর বাড়ি পাঠাইয়া দিতেন, তাহলে ও যাই না বুঝে যদি বিয়ে করতো, তাহলে ওর দশাটা এরকম হইতো না। আমাকে জিজ্ঞেস করছে খাঁটি পীরের লক্ষণ কি, আমি বলবো খাঁটি পীরের লক্ষণ দলিল দুইটা যদি জবাব দেই, তাহলে দেখুন লাগবো সে এলেম জানে কিনা, শরীয়তের এলেম, সে পাক সাপ থাকে কিনা, সুন্নতি লেবাস পরিধান করে কিনা, তার নামাজের দাগ আছে কিনা, সত্যবাদী মানে সত্য কথা বলে কিনা, পান জায়গা না ঠিক মতো পরে কিনা, পরিশেষে তার ঘরের বিবি পর্দা ভুষি দেয় থাকে। আর তরিকতের জবাবটা হলো যে কামেল মুর্শিদ হবে সে কথা কম বলবে, সে কম খাবে, সে কম ঘুমাবে, অল্পে তুষ্টি থাকবে, তর্কে দুনিয়াকে তালাক দিবে, রহমতের হাত থাকবে লক্ষ মাইল দূরে, ভক্ত বিপদে পড়ে ডাক দিলেও ওই ভক্তকে উদ্ধার করার ক্ষমতা থাকবে, তার কাল জিন্দা থাকবে, তার দ্বারা কেউ কষ্ট পাবে না। আমি বললাম কিন্তু রাধা বল্লভ সরকার তার গানের মধ্যে বলছে, আমি বলবো মুরিদ, আপনাকে মুরিদের গুরুত্বটা বুঝতে হবে। আচ্ছা আমি কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ। ছোট্ট করে একটা কথা বলবো, আপনারা হাঁস মুরগি পালেন না, গরু ছাগল পালেন না, ছাগলটা ঘরে ঢুকছে কিনা, হাঁসটা খোয়ারে ঢুকলো কিনা, মুরগিটা ঘরে ঢুকলো কিনা, এটা দেখে তারপরে শোন না, এটার বেলায় কিন্তু এটা করেন। এক মালিক 7 রাজার ধন, সেটা হলো আপনার একটা সন্তান। এক মালিক 7 রাজার ধন, সেটা হলো আপনার একটা সন্তান, সে হলো বুকের মালিক। সন্তানটা কোন জায়গায় থাকে, কি করে, এর চিন্তাটা আপনি করবেন না।
এর চিন্তা করা উচিত না? এর চিন্তাটা এর খেয়ালটা করা উচিত। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবর আসিও না, মুসলমান হইল মুরিদ হওয়া। মুসলমান অর্থ হইল আত্মসমর্পণকারী, আল্লাহতে আত্মসমর্পণ করা। সরাসরি আল্লাহরে পাইবেন না, একটা মাধ্যম লাগবে। এই জন্য 1 লক্ষ মত অন্তরে 2,24,000 পয়গম্বর লাগছে। আর এখন বেলায়েতের জামানায় ওলি আল্লাহ। অতএব কারণ আপনি যদি একটা হাঁস মুরগি দেখভাল করেন, একটা গরু ছাগল দেখভাল করেন, তার এত দেখাশোনা করেন, আপনার ছেলেটাকে একটা মানুষ বানাবেন, এই মাথার মধ্যে এই বুদ্ধিতে পাবেন না। গুরু যেমনই হোক বাবা, বাবা আসেন, আসতে আপনার নিয়তটা ঠিক থাকতে হবে। ইন্নামাল আমাল বিন্নিয়াত। আপনার নিয়ত ভালো, সব ভালো। নিয়ত ভালো না, কিছুই ভালো না, ভালো না। কুয়েত থেকে ফরিদ, সে ফরিদ বাবাজি 500 টাকা এবং কাঁচা ফুলের মালা দিয়ে পুরস্কার করেছে। বাজা এক লোক গেছে শেষকালে মরি, তুই যে এই যে নৌকা ডুবু ডুবু, এই নৌকা তোমার, কি বলি, তারপরেও যদি ভাগ্যে জুটে বাবা, এটা হলো একেবারে প্রথম অপশন। মুসলমান না হইয়া কবরে আসিও না। বুড়া কালেও যদি মুরিদ হয় বাবা, এই জীবনে কিছু করতে না পারলো, তারপরেও তো হাজিরা খাতায় নামটা উঠছে। এটাও কম না, এটা ভাগ্যে লাগবে। তারা কখনো পারে না কারা? যাদের অন্তরে মোহরমারা হয়ে গেছে। ফালান তাজিদাল্লাহু ওলিয়াম মুরশিদা। মোহরমারা ব্যক্তি কোনদিন ওলি পর্যায়ের মুর্শিদের কাছে যাবে বাবা। মুরিদ হইতে গেছে বুড়া বয়সে বাবা, সারা জীবন আকাম কুকাম কত করছি, ভালো কোনো কাজ করছি বলে আমার মনে পড়ে না। এখন ছেলে দেখতে পারে না, মেয়ে দেখতে পারে না, বউ দেখতে পারে না, আমার সাথে কেউ কথা পর্যন্ত ঠিক মতো বলে না। এক মুহূর্ত বৈশা সময়ও আমার এতদিনে বুঝ হয়েছে আমি কখন জানি মাটির তলে চলে যাব। বাবা দুনিয়া তো ভালো কিছু কাজ করতে পারি নাই, তাই আপনার হাত ধরে একটু তওবা করতে চাই। আপনি একটু দয়া করে আমার তওবা করবেন, যাতে আমার এই পাপ তাপগুলি নাশ হয়। ওই পিসা হুজুর কতক্ষণ চোখ বুঝে থাইকে তারপর বলে, বাবা হ্যাঁ আমি তোমাকে তওবা করাইতে পারি, মুরিদ করতে পারি। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কি আছে? এই নিকৃষ্ট কোনো জিনিস বস্তু যদি আমার কাছে এনে দিতে পারো, আমি তোমার মুরিদ করব। এর আগে পারবো না বাবা। উনি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, নিকৃষ্টটা কি রে? তাই দেখে রাস্তার মধ্যে পাইছে একটা কুকুর। কুকুর বলে এই নিকৃষ্ট কুকুর যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। শয়তানের থুক থেকে হইছে ওইটাই নিকৃষ্ট। কুকুরের ধরে তাই নাই সেরে ফিরে বাড়ির দিকে যায়, কুকুরের জবান খুলে গেছে। কুকুর ডাকতে কয়, কিরে ভাই আমার কই নেস? কিরে কোথায় কথা কয়, এটা কি? আরে ভাই তুই ডরাস না, আমি তো কথা বলতেছি। আমার কই নেস? কয় আমার পীরের বাড়ি। পীরের বাড়ি কেন? কয় তুই নিকৃষ্ট। কয় আমি কেমনে নিকৃষ্ট? আমার ভিতরে 10টা চরিত্র আদর্শ খাসিয়ত আছে, যেই 10টা খাসিয়ত হলো ওলি আল্লাহদের খাসিয়ত। মানুষ মানুষের সাথে বেমানি করে,
আমি আমার মনিবের সাথে জীবনে বেমানি করি? কুকুর কিন্তু বেমানি করে না, খুব বিশ্বস্ত। মনিব খায় মাংস, আমার দেয় হাড্ডি গুড্ডি। মনিব খায় ভাত, আমার দেয় ভাতের মার ফেল। তারপরেও আমি মনিবের বাড়ি পাহারা দিই, মনিবের সাথে সাথে যাই। মনিব রাগ গুসা হইয়া আমার একটা আঘাত করলে আমি খাও খাও করতে করতে দূরে যাই। আবার যখন আতুকুইয়া ডাক দেয় আমি মায়ের ভুলা দিয়া আমার মনিবরে চরে ধরি আর বলি, মনিবরে আমি তো তোর গোলাম, আমারে তুই মারলাবি যাবো কোথায়? তাই আমার ভিতরে এত এত গুণ আছে, তুমি গুণটা দেখলে না? ছাইরে দিছে কত তো আসা। কি করব কি করব, কোথায় কি পাই কোথায় কি পাই? যাইতে যেতে হঠাৎ করে দেখে যে রাস্তার পাশে এক ব্যক্তি একবারে মাত্র পায়খানা করে গেছে। পায়খানা করে গেছে, এই যে পাইছি। এটার ভিতরে কোনো আদর্শ চরিত্র কোনো কিছু নাই, কোনো গুণ নাই। এটার ভিতরে খালি দুর্গন্ধ, এটা সবাই ঘৃণা করে, কোনো মানুষ এটা দেখতে পারে না। তো কেমনে নিব? ওই একটু পলিথিনের কাগজ টাগজ দিয়ে পেঁচাইয়ে চলছে। গুরুর বাড়ি যায়, ওই ময়লার জবান খুলে গেছে। ময়লা ডাক দিয়ে বলে, ভাইরা আমার কই নিস? আরে ময়লা দেব কথা কয়, এটা কোন দেশে এলাম? বইয়ে কোন দিন কথা কয়, এইটা কথা কয়। আরে ভাই তুই নাস কই? আমার গুরু দরবারে। ধরে আমার তোর গুরু দরবার নিবি কেন? তুই নিকৃষ্ট, তোরে কেউ পছন্দ করে না। আমার মুর্শিদ কইছে নিকৃষ্ট জিনিস নিতে, আমি তার পাই না, তুই জানা। তো ময়লা জবাব দেয়, ভাইরে আমি তো একটু আগেও 100 টাকা দামের পোলার চাল ছিলাম, 500 টাকা দামের ঘি ছিলাম, লবঙ্গ এলাচ দারচিনি এটা ছিলাম, 500-800 টাকা দামের গরুর গোশ ছিলাম। আমারে দিয়ে মজা করে তোর মতো একজন মানুষ খাইয়াই তো আমার এই কাজ করছে। আমারে যে এই অবস্থা করলো, হে দোষী না আমি দোষী? ছাইরে দিছে কত তো আসাই। ছাইরে দিয়ে চিন্তা হয়েছে, নিকৃষ্ট বলতে তিনি আর কিছুই পায় না। কাঁদতে কাঁদতে গুরুর দরবারে গেছে, আমি নিকৃষ্ট বলতে কিচ্ছু পাই নাই, আমারে দয়া করে আপনার চরণ তলে একটু স্থান দিবেন কিনা বাবা? শুধু এই কথাটুকু বলেন। তোরে বলছিলাম নিকৃষ্ট কিছু আনতে তো পারলি না, আমি কেমন মুরিদ করব? কয় দয়াল আমি কেবল নিকৃষ্ট, আমার চেয়ে নিকৃষ্ট পৃথিবীতে আর কিছু। সাথে সাথে গুরু টান দিয়া ভক্তকে বুকে জড়াইয়া নিছে, তওবা করেছে, জীবনের পাপগুলো নাশ হয়ে গেছে। এক জামান সহবতে বা আউলিয়া ভেতরে সাত সালে তাবিরিয়া। এক মুহূর্ত কোনো অলি লোকের সান্নিধ্যে আদবের সাথে বসা, এটা 1000 রজনী নফল ইবাদত অপেক্ষা উত্তম। ও বাবা, একটা গান শুনলাম না, কি পাগল বানায় গেল কি জানি, যত ভাবি ভুলে যাব ততই পিরিত বান্ধেরে, কি পিরিত শিখায় গেল আমার দয়াল বাবা। ও বাবা, তোমার দয়ালের সাথে তুমি কি পিরিতটা করছো? পিরিত তো এক প্রকার না বাবা, পিরিতটা তো এক প্রকার না, 5 প্রকারের প্রেম। এই 5 প্রকারের পিরিতের মধ্যে আমি খালি জানতে চাই, তুমি তোমার দয়ালের সাথে কোন পিরিতটা করছো? বাবা জান, আমি গানের ভাষায় আর একটা কথা বোঝানোর চেষ্টা করি। যাহার বদন দেখা মাত্রই তোমার মনে জাগবে আনন্দ, ওরে বাবা তাকেই বুকে জড়িয়ে ভেবা, এই তো
যাহার বদন দেখা মাত্র তোমার মনে থাকবে আনন্দ। ওরে তোমার মকিম বাবারে জড়াইয়া ধরে এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে করিয়ঙ্গ বিন্দ সন্ধ প্রতি অঙ্গে করিয় গোবিন্দ সন্ধ প্রতি অঙ্গে করিয়ঙ্গ বিন্দ সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত পুরাইবে। জানো না অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ তার প্রতি অঙ্গে করিও মোর শিবের সঙ্গ প্রতি অঙ্গে করিও গোবিন্দ সঙ্গ করিও ইমানসার সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত পুরাইবে। জানো না অভ্রান্ত মন কিসে গুরু হবে, জানো না অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি শিবে। জানো না অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না অভ্রান্ত মন প্রেম সোহাগায় প্রিয়াকে বা প্রিয়জন প্রেমের আলিঙ্গন
পরাণ কান্দে পরাণ কান্দে যাহাতে তার রূপেতেই দেখো ডুবে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝায় কি মন বসিবে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত সবার চাইতে গোপন পিরিত যার সাথে জানান তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে দেবী জানো লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান সবার চাইতে গোপন পিরিত যার সাথে জানান তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে দেবী জানো লাগবে না রে দেবী জানো লাগবে না রে ভেদ বিধান আছে পঞ্চরসে তন্ত্র করা প্রেমের হাতে ভরা পঞ্চরসে তন্ত্র করা প্রেমের হাতে ভরা পঞ্চরসে তন্ত্র করা প্রেমের হাতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় পেল যারা প্রেমের ভরা জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝায় কি মন বসিবে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত সবার চাইতে গোপন পিরিত যার সাথে জানান বড় বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে দেবী জানো লাগবে না রে ভেদ বিধান লাগবে না রে ভেদ বিধান ও বাবা সবার চাইতে গোপন পিরিত যার সাথে জানানো তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভক্তি জানো লাগবে না রে ভক্তি জানো লাগবে না রে ভেদ বিধান আমি পঞ্চরসে তন্ত্র করা যাই মানব হারিতে ভরা নরসে পত্র করা নগর হারিতে ভরা পঞ্চরসে তন্ত্র করা যাই মানব হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝায় কি মন বসিবে জানো না রে ও ভক্ত কিসে
প্রেমের আনন্দ প্রিয় প্রেম